আপনার ডেলিভারির সম্ভাব্য সময় যদি আগস্ট, সেপ্টেম্বর বা অক্টোবর মাসে হয়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। শেষ কয়েক সপ্তাহে কিভাবে প্রস্তুতি নেবেন, কোন লক্ষণ দেখলে হাসপাতালে যাবেন এবং কি কি বিষয় মাথায় রাখবেন, সবই সহজ ভাষায় আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ডাক্তার আপনার রিপোর্টে একটি ডেলিভারির সম্ভাব্য তারিখ দিয়ে থাকবে। এটি একটি আনুমানিক তারিখ। অনেকের ক্ষেত্রে নির্ধারিত তারিখের আগে বা পরে প্রসব হতে পারে। তাই শেষ মাসে সবসময় প্রস্তুত থাকুন। খাবারের দিকে নজর দিন। পর্যাপ্ত জল পান করুন। পুষ্টিকর খাবার খান এবং যতটা সম্ভব বিশ্রাম নিন। এই সময় শরীরের যত্ন নেওয়া খুবই জরুরি। শেষ মাসে নিয়মিত চেকআপ খুবই গুরুত্বপূর্ণ। চিকিৎসক যে ওষুধ দিয়েছেন সেগুলো সময়মতো খাবেন। এছাড়া হাসপাতালের ব্যাগ আগে থেকেই গুছিয়ে রাখুন, কারণ প্রসব ব্যথা কখন শুরু হবে সেটা আগে থেকে বলা যায় না। ব্যাগে আপনার সব রিপোর্ট, পরিচয়পত্র, প্রয়োজনীয় কাপড়, শিশুর জামা, ডায়াপার এবং দরকারি জিনিসগুলো আগে থেকেই রাখুন। এবার আসি প্রসব ব্যথার কথায়। অনেকেই বুঝতে পারেন না আসল প্রসব ব্যথা কখন শুরু হয়েছে। যদি পেট ব্যথা নিয়মিত বিরতিতে আসে, ধীরে ধীরে ব্যথার তীব্রতা বাড়ে, কোমর থেকে তলপেটে ছড়িয়ে পড়ে এবং বিশ্রাম নিলেও কমে না, তাহলে এটি আসল প্রসব ব্যথা হতে পারে। এছাড়া যদি পানি ভেঙে যায়, রক্ত মিশ্রিত শ্লেষ্মা বের হয়, বা শিশুর নড়াচড়া কমে যায়, তাহলে আর দেরি না করে দ্রুত আপনার চিকিৎসক বা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন। এমন আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ও গর্ভাবস্থার তথ্য সহজ ভাষায় পেতে এক্সিস্টেন্স অফ লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।